ছোটবেলা থেকে শুনছিলাম যে ত্রিমুনির বিকটকালীর পূজা খুব ভালো হয় এবং দেখার মতো প্রচুর দৃশ্য থাকে যা দেখলে মন ভালো হয়ে যায়। তো আমি ভাবছিলাম যে লোকে তো অনেকে অনেক কথা বলে, তো আমি অতটা সেই হিসেবে গুরুত্ব দিইনি। কিন্তু ঠিক যেমন আমরা স্বপ্নে ভগবানকে দেখলে যেমন হয়, ঠিক তেমনই বলে মন ভালো যায়, লোকে এমন কথা বলে। বহু প্রাচীন এই পুজো। এবারও সময় ছিল, এবার হাতে সময় ছিল অনেকটাই। আর ওইখানে দাদুর বাড়ি, তার মধ্যে আমার ভাবলাম যে যে তাহলে যাওয়া যাক সেখানে। তো ওখানে গিয়ে দেখি এ তো আমার কল্পনার বাইরে। এখানে শুধু বিকট মাতারই পূজা হয় তা নয়, এখানে আরও অনেক দেবদেবীর পূজা হয়, যেমন লক্ষ্মী, শ্মশান ঠাকুর, বাসলিকালী, শীতলা পুজো আরও ইত্যাদি। এবং সব দেবদেবীরই ভক্ত মিলিয়ে প্রায় 5,000-এর উপরে ভক্ত থাকে। এবং এখানে যতগুলো আমি দেবদেবীর নাম বললাম, প্রত্যেক দেবদেবীরই ভক্ত থাকে কেউ না কেউ। ওখানে গিয়ে আমাকে সত্যি খুব ভালো লেগেছে। তো তোমরা ভিডিওতে তো দেখতেই পাচ্ছ। সেটা হলো এটা একটা সেই মুহূর্ত যখন প্রায় 200 থেকে 300 মুখোশ মন্দিরের চারপথ দিয়ে নাচতে নাচতে ঘুরছিল। ঠিক সেই সময়কার এটা সেই দৃশ্য, সেই মুহূর্তটা। এখানে শুধু মুখোশ যে নাচছিল তা নয়, সঙ্গে যেসব যতগুলো ভক্ত থাকে এবং যতজন ভক্ত থাকে সবার হাতেই লাঠি থাকে এবং তারা সবাই মিলেই নাচছিল একসঙ্গে। এবং এবং এই দৃশ্য দেখতে সত্যি খুব ভালো লাগছিল। এবং এই দক্ষিণ দিনাজপুরে হয়তো এই এক জায়গাতেই এরকম দৃশ্য হয়ে থাকে। এবং এখানে প্রচুর লোকের সমাগম হয়, প্রচুর ভক্তেরও সমাগম হয় এবং মেলাও বসে এবং 3-4 দিন ধরে মেলাও থাকে। সব মিলিয়ে খুব ভালো লাগলো। এবং যতজন ভক্ত থাকে সব ভক্তের সংখ্যা মিলিয়ে প্রায় সেই সংখ্যাটা গিয়ে দাঁড়াবে 5,000-এর ওপরে। এবং প্রত্যেক ভক্তের সঙ্গেই থাকবে লাঠি, একটি করে লাঠি থাকে, গলায় নগুন থাকে, কোমরে গামছা থাকবে এবং খালি পায়ে থাকবে তারা জুতো পরবে না। এবং হচ্ছে তারা কয়েকদিন উপোস করে থাকে, প্রায় উপোসই বলতে গেলে। এবং ছোটো ছোটো যে বাচ্চাগুলো থাকে, যেসব ছোটো ছোটো বাচ্চা, ধরতে গেলে যাদের বয়স কত হবে, 8 হবে, 5 হবে, এই টাইপেরই বাচ্চা হবে, তারাও ভক্ত থাকে। এবং এর সঙ্গে সঙ্গে অনেক মেয়েরাও ভক্ত থাকে, তাদেরকেও দেখেছি আমি, যে তারাও একই নিয়ম পালন করে চলে। এবং এই যে নিয়মগুলি পালন করে, এই নিয়মগুলি পালন করার মধ্য দিয়ে তারা তাদের ভগবানের প্রতি ভক্তি প্রদর্শন করে। সত্যিই খুব ভালো লাগে সব বিষয়ে। তো চলো তোমরা দেখতে থাকো ভিডিওটি, খুব মজা লাগবে ভিডিও দেখতে। এবং অনেকেই হয়তো যেতে পারো না ওখানে, তাই তোমরা দেখো, ভিডিওটি দেখো তোমরা। ভিডিওতে দেখলে তোমরা অবশ্যই সেখানে গিয়ে যে দৃশ্যটা তোমরা দেখবে এবং আমার এই ভিডিওতে যে দৃশ্যগুলো দেখবে সেটা একই দৃশ্য প্রায়। এবং তোমরা একই ব্যাপার, খুব মজাই পাবে দেখতে থাকো। আর এখানে যে অরিজিনালি যেটা সরকারি মুখোশ থাকে, সেই মুখোশেরও নাচ হয় এবং সেই মুখোশটা আগে থাকবে এবং বাদবাকি যে মুখোশগুলো থাকে সেগুলো সবার পিছনে থাকবে। এবং সেই একই রকম তাদের পিছনে পিছনে চলতে থাকবে, এভাবে চলতে থাকে। তো তোমরা দেখো। আর গাইস, প্লিজ আমার এই ভিডিওগুলোকে অবশ্যই শেয়ার করে দিও এবং লাইক কমেন্ট অবশ্যই করো। আর আমার যে পেজটি আছে সেই পেজটিকে অবশ্যই সাপোর্ট করো। এবং এরকম তোমরা যদি সাপোর্ট করো তাহলে এরকম আরও নিত্য নতুন ভিডিও বানাতে আমি আরও একটু ইন্টারেস্টেড হব এবং আমারও খুব ভালো লাগবে। তোমরা যদি সাপোর্ট না করো তাহলে তো আমারও ভিডিও বানানোর ইচ্ছাটা থাকবে না। তো মনে হবে যে না, আমার ভিডিও তোমাদেরকে ভালো লাগছে না, বা তোমরা সাপোর্ট করছো না, বা তোমরা দেখছো না, তো শেয়ার করছো না তখন আমার সত্যি খুব একটু খারাপই লাগে এত কষ্ট করে ভিডিওগুলো করার পর। তো দেখতে থাকো, মজা পাবে অবশ্যই। Thank you.